আর্ম আর হ্যান্ড, লোয়ার লিম্বের হলো থাই, এটা লেগ, আর এটা হলো ফুট। এখন দেখো যে এই আমরা আজকে এই লিম্বের মুভমেন্ট নিয়ে আলোচনা করব, লিম্বের মুভমেন্ট নিয়ে আলোচনা করব। আর তার আগে আরেকটা জিনিস, যেমন তোমরা এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি বিভিন্ন টার্ম, যেরকম অ্যান্টেরিয়র কাকে বলে, পোস্টেরিয়র কাকে বলে, সুপিরিয়র কি জিনিস, ইনফেরিয়র কি জিনিস। তো অনেক সময় দেখা যায় যে কোনো ভিসেরা অথবা যে কোনো স্ট্রাকচার, যে কোনো বোনস তোমরা যখন পড়বা তখন দেখবা যে কিছু কিছু টার্ম দুইটা একসাথে অ্যাটাচ থাকে, যেরকম অ্যান্টেরিয়র ইনফেরিয়র অথবা সুপিরিয়র মিডিয়াল, এরকম টার্ম একসাথে অ্যাটাচ থাকে। তো এরকম টার্ম বলতে আসলে কি বোঝায়? এই যে এই পয়েন্টটা দেখো, এই যে এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টটা হলো হেডের কাছে, তার মানে এটা সুপিরিয়র, এবং সেম এট দ্য সেম টাইম এই পয়েন্টটা কিন্তু মিড লাইনের কাছাকাছি। তাহলে হেডের কাছাকাছি এবং মিড লাইনের কাছাকাছি যেহেতু, তাহলে সেটা কি সুপিরিয়র মিডিয়াল। আবার দেখো এই পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু হেডের থেকে কাইন্ড অফ একটু দূরে, হেডের থেকে দূরে, এবং সেটা কি মিড লাইন থেকে ল্যাটারালি। তাহলে দুইটা টার্মকে একসাথে কানেক্ট করে দাও, ইনফেরিয়র ল্যাটারাল। তারপরে দেখো এই যে এখানে দেখো, এটা হলো আমাদের বডির যে করোনাল প্লেন দিয়ে দুই ভাগে ভাগ, অ্যান্টেরিয়র আর হলো পোস্টেরিয়র। এই অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র, দেখো অ্যান্টেরিয়র এই পয়েন্টটা, এটা কিন্তু হেড থেকে কি, হেড থেকে এই মানে রিলেটিভলি এই পয়েন্টের থেকে কি হেড থেকে নিচে, তাহলে অ্যান্টেরিয়র ইনফেরিয়র। আবার এই পয়েন্টটা কি বডির ফ্রন্টের দিকে না ব্যাকের দিকে, ব্যাকের দিকে, তাহলে এটা পোস্টেরিয়র। আর এই পয়েন্টের থেকে এই পয়েন্টটা রিলেটিভলি হেডের কাছাকাছি, তাহলে এটা হলো পোস্টেরিয়র সুপিরিয়র। এরকম কম্প্যারিজন অনেক সময় কম্পারেটিভ মানে বোনস এর সারফেস কম্পেয়ারিং অথবা ভিসেরার কোনো সারফেস কম্পেয়ারিং যখন কম্পেয়ার করে পড়া হয়, তখন হলো এরকম অনেকগুলো টার্ম কানেক্টেড হয়ে যায়। তো টার্ম কানেক্টেড হলে এটা মাথায় রাখতে হবে যে এই যে দেখো, সুপিরিয়র মিডিয়াল মানে কি, পোস্টেরিয়র সুপিরিয়র মানে কি, অ্যান্টেরিয়র ইনফেরিয়র মানে কি। এখন আসো মুভমেন্ট। তাহলে আমরা জানলাম যে জয়েন্ট কি, জয়েন্ট হলো মিটিং পয়েন্ট অফ টু অর মোর বোনস এন্ড ওয়্যার মুভমেন্ট আর প্রডিউস, এটাকে বলা হয় হলো জয়েন্ট। সব জয়েন্টেই যে মুভমেন্ট হবে তা না, কিছু কিছু জয়েন্টে হলো কোনো মুভমেন্ট হয় না। আর সাধারণত দেখা যায় যে আমাদের সাইনোভিয়াল জয়েন্ট গুলো হলো মুভমেন্ট প্রডিউস করে। এখন মুভমেন্টের কিছু বেসিক জেনারেল টার্মস আছে, যেরকম ফ্লেকশন কাকে বলে, এক্সটেনশন কাকে বলে, তারপরে হলো অ্যাবডাকশন কাকে বলে, অ্যাডাকশন কাকে বলে, এগুলো। তো ফার্স্টে দেখো আমরা আপার লিম্বের ক্ষেত্রে দেখি, দেখো এই যে এটা আমাদের এলবো জয়েন্ট। হ্যাঁ, এলবো জয়েন্টটা দেখো, এলবো জয়েন্টে দুইটা মুভমেন্ট হয়, একটা হলো ফ্লেকশন, একটা হলো এক্সটেনশন। তো ফ্লেকশন এক্সটেনশন মানে কি? ফ্লেকশন মানে যে জয়েন্টটায় যে অ্যাঙ্গেলটা আছে, এটা হলো একটা জয়েন্ট, যে কোনো জয়েন্টে একটা অ্যাঙ্গেল তৈরি হয়, এই অ্যাঙ্গেলটাকে রিডিউস করার যে মুভমেন্ট, সেটা হলো ফ্লেকশন। এবং আরো একটা জিনিস তোমাদেরকে জানতে হবে, তোমরা এর আগের ছবিটা দেখো, এর আগের ছবিতে দেখো, এটা হলো আমাদের বডির কি, অ্যান্টেরিয়র সারফেস না পোস্টেরিয়র সারফেস? অ্যান্টেরিয়র। অ্যান্টেরিয়র। আমাদের বডির অ্যান্টেরিয়র সারফেস। আমাদের বডিতে অ্যান্টেরিয়র সারফেসটা তোমরা খেয়াল করলে দেখো, এই অ্যান্টেরিয়র সারফেস, আপার লিম্বের অ্যান্টেরিয়র সারফেসটাকে বলা হয় হলো ফ্লেক্সর সারফেস। আপার লিম্বের অ্যান্টেরিয়র সারফেসকে বলা হচ্ছে ফ্লেক্সর সারফেস, এবং লোয়ার লিম্বের অ্যান্টেরিয়র সারফেসকে বলা হচ্ছে এক্সটেন্সর সারফেস। তার মানে আপার লিম্বের এটা অ্যান্টেরিয়র সারফেস, এই অ্যান্টেরিয়র সারফেসটাকে ফ্লেক্সর সারফেস বলা হয়, এবং আপার লিম্বের যে পোস্টেরিয়র সারফেসটা, তার নাম হলো এক্সটেন্সর সারফেস। আপার লিম্বের অ্যান্টেরিয়র সারফেসে যে মাসেল গুলো আছে, সব মাসেল গুলো ফ্লেকশনের সাথে জড়িত। আর লোয়ার লিম্ব পোস্টেরিয়র সারফেসে যে মাসেল গুলো আছে, সব মাসেল গুলো এক্সটেনশনের সাথে জড়িত। তোমাদের কারো একজনের মনে হয় মাইক্রোফোন অন, সে একটু কষ্ট করে মিউট করে দাও। আচ্ছা, তাহলে আপার লিম্বের অ্যান্টেরিয়র সারফেস ফ্লেকশনের সাথে জড়িত, এবং আপার লিম্বের পোস্টেরিয়র সারফেস যেটা, সেটা হলো এক্সটেনশনের সাথে রিলেটেড। আর লোয়ার লিম্বের ক্ষেত্রে দেখো, লোয়ার লিম্বের অ্যান্টেরিয়র সারফেসটাকে বলা হয় হলো এক্সটেন্সর সারফেস, আর লোয়ার লিম্বের যে পোস্টেরিয়র সারফেস, এটাকে বলা হয় হলো ফ্লেক্সর সারফেস। তার মানে লোয়ার লিম্বে যে মাসেল গুলো আছে, তাদের কাজ হলো এক্সটেনশন করা, আর লোয়ার লিম্বের পোস্টেরিয়র সারফেসে যে মাসেল গুলো আছে, তাদের কাজ হলো ফ্লেকশন করা। মানে তার মানে আপার লিম্বের অপোজিট হলো কি, লোয়ার লিম্ব। সেম ভাবে তোমরা যদি একটু খেয়াল করো, দেখো এটা আমাদের কি পাম অফ দ্য হ্যান্ড না?
আমাদের পাম অফ দ্য হ্যান্ড কিন্তু অ্যানাটমিক্যাল পজিশনে দেখো সামনে অ্যান্টেরিয়রলি থাকে, কিন্তু আমাদের সোল অফ দ্য ফুট কিন্তু কি ইনফেরিয়র সারফেসে থাকে না, আমরা কিন্তু আমাদের ফুটের ডরসাল সারফেসটাকে উপরে দেখি। তাহলে এই জিনিসটা মনে রাখবা যে আপার লিম্বের অ্যান্টেরিয়র সারফেসটা হলো ফ্লেক্সর সারফেস আর পোস্টেরিয়র সারফেসটা এক্সটেন্সর সারফেস। এক্স্যাক্টলি অপোজিট ইন কেস অফ লোয়ার লিম্বের অ্যান্টেরিয়র সারফেসটা হলো এক্সটেন্সর সারফেস আর পোস্টেরিয়র সারফেসটা হলো ফ্লেক্সর সারফেস। ঠিক আছে? আচ্ছা, এখন এই ছবিতে ব্যাক করি। এই ছবিটা দেখো, এটা হলো ফ্লেকশন আর এক্সটেনশন আপার লিম্বে। এই যে কোনো জয়েন্টের, শুধুমাত্র এলবো জয়েন্ট না, যে কোনো জয়েন্টের অ্যাঙ্গেলটাকে কমিয়ে আনা by approximating the flexor surface is known as the flexion. অ্যাঙ্গেলটাকে রিডিউস করা by approximating, মানে দুইটা ফ্লেক্সর সারফেসকে কাছাকাছি নিয়ে আসার যে মুভমেন্ট, সেটা হলো ফ্লেকশন। তাহলে দেখো, এটা হলো আমাদের কি এলবো জয়েন্ট, এটা আমাদের ফোর আর্মের এটা কি সারফেস, অ্যান্টেরিয়র সারফেস, আর্মের অ্যান্টেরিয়র সারফেস। আমরা যদি ফ্লেকশন করি, দেখো এই যে এই অ্যাঙ্গেলটা কমে গেল, অ্যাঙ্গেলটা কমে যাওয়ার পরে কি হলো, দুইটা এইটার ফোর আর্মের অ্যান্টেরিয়র সারফেস আর আর্মের অ্যান্টেরিয়র সারফেস কি একটা আরেকটার কাছে চলে আসলো, তাহলে মুভমেন্টটার নাম হলো কি ফ্লেকশন। তারপরে দেখো হ্যাঁ, আর্মের এই জয়েন্টের নাম হলো কি জয়েন্ট, শোল্ডার জয়েন্টের ফ্লেকশন, এটা হলো ফ্লেকশন। এই যে দেখো শোল্ডার জয়েন্টের এই যে অ্যান্টেরিয়র সারফেসকে আমি এভাবে নিয়ে আসলাম, এটা হলো ফ্লেকশন। আর হলো তার অপোজিটটা হবে এক্সটেনশন। তাহলে এক্সটেনশনটা কি, অ্যাঙ্গেলটাকে এক্সটেন্ড করা, যে কোনো জয়েন্টের অ্যাঙ্গেলকে এক্সটেন্ড করা এবং কি এবং দুইটার পোস্টেরিয়র সারফেসকে অ্যাপ্রক্সিমেট করা। এক্সটেনশনে দেখো, ফ্লেকশনে যেরকম তুমি এরকম পুরো ভাঁজ করতে পারতেছো, এক্সটেনশনে কি এরকম ভাঁজ করতে পারতেছো না, স্ট্রেইটেন করছো এবং কি করছো, অ্যাঙ্গেলটাকে কমিয়ে আনছো, এটা হলো এক্সটেনশন। লোয়ার লিম্বের ক্ষেত্রে দেখো, লোয়ার লিম্বে এটা হলো হিপ জয়েন্ট আর এটা হলো নি জয়েন্ট। আপার লিম্বে এটা শোল্ডার জয়েন্ট, এটা এলবো জয়েন্ট, এটা রিস্ট জয়েন্ট। লোয়ার লিম্বে এটা হিপ জয়েন্ট, এটা নি জয়েন্ট আর এটা হলো অ্যাঙ্কেল জয়েন্ট। দেখো লোয়ার লিম্বে হিপ জয়েন্টে এটা ফ্লেকশন, এই অ্যাঙ্গেলটাকে কি কমিয়ে আনছে, এটা হলো আমাদের ট্রাঙ্কের ভেন্ট্রাল সারফেস আর এটা হলো আমাদের লোয়ার লিম্বের অ্যান্টেরিয়র সারফেস। তো এই ট্রাঙ্কের ভেন্ট্রাল অথবা অ্যান্টেরিয়র সারফেস আর লোয়ার লিম্বের অ্যান্টেরিয়র সারফেস দেখো অ্যাপ্রক্সিমেট হয়ে যাচ্ছে। আবার এক্সটেনশনে কি দেখো, এক্সটেনশনে অ্যাঙ্গেলটা স্ট্রেইটেন্ড হয়ে যাচ্ছে, যেটা হলো নর্মাল পজিশন, যেটাতে মানে আমরা অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়াই, সেইটা হলো এক্সটেনশন, নর্মাল পজিশন হিপ জয়েন্টের। নি জয়েন্টের ক্ষেত্রে দেখো, এই যে এটা হলো আমাদের নি জয়েন্টে কি হয়, ফ্লেকশন এক্সটেনশন। ফ্লেকশনে কি হয়, ফ্লেকশনে দেখো এই যে অ্যাঙ্গেলটা, এই যে নর্মাল অ্যাঙ্গেলটা দেখো রিডিউস হয়ে যাচ্ছে। আবার হলো এক্সটেনশনে কি অ্যাঙ্গেলটা স্ট্রেইটেন হয়ে যাচ্ছে, হ্যাঁ, এক্সটেন্ডেড অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, এটা হলো এক্সটেনশন। তাহলে এটা হলো ফ্লেকশন এক্সটেনশন, আপার লিম লোয়ার লিম। ফ্লেকশন এক্সটেনশন কথাগুলোর মানে জানতে হবে, যে ফ্লেকশন মানে যে কোনো কিছুর অ্যান্টেরিয়র সারফেস দুটাকে কাছাকাছি নিয়ে আসা, যে কোনো অ্যাঙ্গেলকে ছোট করে ফেলা। আর এক্সটেনশন মানে ভাঁজ, আর এক্সটেনশন মানে যে কোনো অ্যাঙ্গেলকে এক্সটেন্ড করা, মানে অ্যাঙ্গেলটাকে বড় করা এবং হলো তোমার যে এক্সটেন্সর সারফেস, দুইটা জয়েন্টের দুইটা পার্টের এক্সটেন্সর সারফেসকে একটা আরেকটার অ্যাপ্রক্সিমেট করা। এখন দেখো আরো দুইটা, এবং আরেকটা জিনিস মনে রাখবা, এই যে ফ্লেকশন এক্সটেনশন, হ্যাঁ, ফ্লেকশন এক্সটেনশন কোন প্লেনে হয়, এটা হলো স্যাজাইটাল প্লেন, মানে মিডিয়ান প্লেনের প্যারালালি যেটা আছে সেটা হলো স্যাজাইটাল প্লেন, সেই স্যাজাইটাল প্লেনে ফ্লেকশন এক্সটেনশন হবে। এখন দেখো অ্যাবডাকশন হবে করোনাল প্লেন। ওই যে আমরা শিখিয়েছিলাম যে করোনাল প্লেন এরকম ভাবে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র সারফেসে, তাহলে করোনাল প্লেনে যে মুভমেন্ট সেটা হলো অ্যাবডাকশন। অ্যাড মানে কি যুক্ত করা না, তাহলে দেখো আপার লিম্ব এটা হলো অ্যাবডাকশন, ঠিক আছে। তারপর এই ট্রাঙ্কের সাথে মানে কাছে নিয়ে আসো, মিড লাইনের কাছে নিয়ে আসো লিম্বটাকে, সেটা হবে অ্যাডাকশন, এবং মিড লাইন থেকে দূরে নিয়ে যাও, সেটা হবে অ্যাবডাকশন। আবার লোয়ার লিম্বের ক্ষেত্রে মিড লাইনের কাছে নিয়ে আসো, সেটা হবে হলো অ্যাডাকশন, এবং মিড লাইন থেকে দূরে নিয়ে যাও অ্যাবডাকশন। একটা অ্যাডাকশন মনে রাখবে, অ্যাড মানে যুক্ত করা, কাছে আনা, তাহলে অ্যাডাকশন হলো মিড লাইনের কাছে নিয়ে আসবা, আর অ্যাবডাকশন মানে মিড লাইন থেকে দূরে নিয়ে যাবা, এটা হলো অ্যাডাকশন। এর পরের ছবিটা দেখো, অ্যাডাকশন কিন্তু আমাদের হাতেও হয়, আবার পায়ের টোজেও হয়। টোজে অত ভালো বোঝা যায় না, কিন্তু হাতের ফিঙ্গার গুলোতে ভালো বোঝা যায়।
যদি তুমি তোমার ফিঙ্গার গুলোকে স্প্রেড করে দাও তাহলে সেটা কি, সেটা হলো অ্যাবডাকশন। আবার তুমি যদি তোমার ফিঙ্গার গুলোকে অ্যাপ্রক্সিমেট কাছাকাছি নিয়ে আসো সেটা হবে হলো অ্যাবডাকশন, অ্যাডাকশন। যদি স্প্রেড করে দাও অ্যাবডাকশন, যদি কাছাকাছি নিয়ে আসো অ্যাডাকশন। এবং এক্সিসটা দেখো, আমাদের যে মিডিল ফিঙ্গারটা, সেই মিডিল ফিঙ্গারটা আমাদের এক্সিস হিসেবে কাজ করে। এই মিডিল ফিঙ্গারের কিন্তু কি হয় না, কোনো অ্যাডাকশন হয় না, মিডিল ফিঙ্গারের কাছে সবাই আসে, ঠিক আছে? তাহলে মিডিল ফিঙ্গারটা এক্সিস, মিডিল ফিঙ্গার থেকে দূরে অ্যাবডাকশন, মিডিল ফিঙ্গারের কাছে সব আঙ্গুলগুলো আসলো সেটা হলো অ্যাডাকশন। আবার এটা দেখো, এই যে ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট অথবা মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, এই যে ফ্লেকশন অথবা এই যে ফ্লেকশন, আর এই যে জয়েন্ট গুলোকে এক্সটেন্ড করে দিলাম, এটা হলো এক্সটেনশন। আর পায়ের ক্ষেত্রে আমরা বলেছি যে ধরো ফুটের ক্ষেত্রে, মানে পায়ের ইয়েটা তো দেখাতে পারবো না, ধরো এটা ফুটের ক্ষেত্রে উপরের যে সারফেসটা সেটাকে বলা হয় হলো ডরসাল সারফেস, আর নিচে যে আমাদের সোল অফ দ্য ফুট সেটাকে বলা হয় হলো প্ল্যান্টার সারফেস। তো ডরসাল সারফেসের সাথে অ্যাঙ্কেল জয়েন্ট, এখানে এই অ্যাঙ্কেল জয়েন্টটাকে তুমি যদি ভাঁজ করো, তার মানে রিডিউস করো, রিডাকশন করো, তাহলে সেটা ডরসিফ্লেকশন। আর যদি এই যে এক্সটেন্সর প্ল্যান্টার ফ্লেকশন হলো প্ল্যান্টার যে সারফেস, সেই প্ল্যান্টার সারফেসটাকে এরকম ভাবে ফ্লেক্স করো, তাহলে সেই ইয়েটাকে, মুভমেন্টটাকে বলা হবে হলো প্ল্যান্টার ফ্লেকশন। এই যে এখানে একটা ছবি আছে দেখো, এই যে এটা হয় হলো এখানে এই যে ডরসাম অফ দ্য ফুট, এই ডরসাম অফ দ্য ফুট এখানে হয় হলো ডরসিফ্লেকশন, মানে ডরসাল সারফেসটাকে ফ্লেক্স করা। আবার তুমি যদি প্ল্যান্টার সারফেসটাকে ফ্লেক্স করো, মানে এই যে প্ল্যান্টার সারফেস, এই প্ল্যান্টার সারফেসটাকে পিছনের দিকে নাও, ফ্লেক্স করো, মানে প্ল্যান্টার সারফেসেরও যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা কমাবা, সেটাকে বলা হয় হলো প্ল্যান্টার ফ্লেকশন। তাহলে এই যে দেখো, এটা নর্মাল পজিশন, এইটা এইদিকে হবে হলো ডরসিফ্লেকশন, আর এই যে এটা নর্মাল পজিশনের এই অ্যাঙ্গেলটা, তো এই অ্যাঙ্গেলটা যদি প্ল্যান্টার ফ্লেকশন করো অ্যাঙ্গেলটা কমবে না, তাহলে এটা হলো প্ল্যান্টার ফ্লেকশন। আবার এই যে এটা হলো অ্যাবডাকশন আর এটা হলো অ্যাডাকশন, ফিঙ্গার্স, হ্যাঁ। আর পায়ের ক্ষেত্রে আর একটা মুভমেন্ট আছে, সেটা হলো ইভার্সন আর হলো ইনভার্সন। আমাদের ফুটের এটা হলো সোল, হ্যাঁ, এটা হলো সোল অফ দ্য ফুট আর উপরে ডরসাম অফ দ্য ফুট। যেই মুভমেন্টে, যে তোমরা নিজেরা নিজেরা করে প্র্যাকটিস করবা, তখন ভালো বুঝবা যে যদি ফুটটার দুইটা ফুটের দুইটা সোলকে একটা আর একটার দিকে ফেস করাও, তাহলে সেই ইয়েটাকে, মানে মিডিয়ালি ফেস, the sole of the both foot when faces medially, it is known as the eversion, and when the sole of the foot faces laterally, it is known as the ইভার্সন। তাহলে ইনভার্সন, ইনওয়ার্ড, মানে হলো ধরো এই দুইটা পায়ের সোলটা এইটা হলো সোল আর এটা হলো ডরসাম, তাহলে এটা হলো ইনভার্সন, আর হলো ল্যাটারালি যখন হবে এটা হবে হলো ইভার্সন। আর হাতের আরেকটা মুভমেন্ট আছে আমাদের ফোর আর্মের মুভমেন্ট, সেটা হলো সুপাইনেশন আর হলো প্রোনেশন। অ্যানাটমিক্যাল পজিশনে যখন আমরা থাকি তখন হলো আমরা কি পজিশনে থাকি, সুপাইন পজিশনে থাকি, তাই না? এরকম সুপাইন পজিশন মানে হলো আমাদের এই যে অ্যান্টেরিয়র সারফেসটা, আপার লিম্বের অ্যান্টেরিয়র সারফেস, অ্যান্টেরিয়র সারফেসটা সামনের দিকে ফেস থাকে। আচ্ছা, এই সুপাইন পজিশনের আরো একটা, মানে লাইং পজিশনের আরো একটা তোমাদের কে আমি দেখিয়েছিলাম, সুপাইন আর প্রোন, ওই যে ওই সেম সুপাইন পজিশন। এখন ওখান থেকে সুপাইনেশন প্রোনেশন, দেখো আমরা হাতটা তো আমরা হাত নরমালি তো আমরা এরকম, তুমি যদি হাতটা তোমার সাইডে হ্যাঙ্গিং রাখো তাহলে কিন্তু দেখবা যে তোমার হাত হলো নরমালি এরকম সামনের দিকে, কিন্তু পাম ফেসেস থাকবে না, তোমার হাত নরমালি এরকম মিড প্রোন পজিশনে থাকবে। এরকম কি মিড প্রোন পজিশন, এটাকে বলা হয় হলো মিড প্রোন পজিশন। তো মিড প্রোন পজিশন থেকে তুমি যদি এরকম কি মিডিয়ালি এই সাইডে, এটাকে বলা হয় হলো সুপাইনেশন, আর এভাবে এটাকে বলা হয় হলো প্রোনেশন। তুমি যদি মিড প্রোন পজিশন থেকে এরকম ভাবে মুভ করো, এটাকে বলা হয় হলো সুপাইনেশন, এবং মিড প্রোন পজিশন থেকে এরকম ডাউনওয়ার্ড মুভমেন্ট করো, এই যে মিড প্রোন পজিশন, আপওয়ার্ড মুভমেন্ট, পাম অফ দ্য হ্যান্ড ফেসেস অ্যান্টেরিয়রলি, এটা হলো সুপাইনেশন। মিড প্রোন পজিশন, ডাউনওয়ার্ড মুভমেন্ট, পাম অফ দ্য হ্যান্ড ফেসেস পোস্টেরিয়রলি, এটা হলো প্রোনেশন। সুপাইনেশন প্রোনেশন যদিও মনে হয় যেটা রিস্ট জয়েন্টে, মানে অ্যাপারেন্টলি দেখে মনে হয় যে রিস্ট জয়েন্টে হয়, বাট নো, সুপাইনেশন প্রোনেশন হয় হলো রেডিও আলনার জয়েন্টে। তাহলে এটা মিড প্রোন পজিশন, মিড প্রোন পজিশন থেকে
তুমি যদি পাম অফ দ্য হ্যান্ড ফেসেস অ্যান্টেরিয়রলি অ্যান্ড আপওয়ার্ড, এটাকে বলা হয় হলো কি সুপাইনেশন। আর এই যে আবার মিড প্রোন পজিশন থেকে পাম অফ দ্য হ্যান্ড ফেসেস ডাউনওয়ার্ড অ্যান্ড পোস্টেরিয়রলি, এটাকে বলা হয় হলো প্রোনেশন। ঠিক আছে, এটা হলো সুপাইনেশন প্রোনেশন অফ দ্য ফোরআর্ম। আর আরেকটা হলো লং এক্সিস বরাবর যে মুভমেন্টটা হয় তার নাম হলো রোটেশন। হ্যাঁ, লং এক্সিস, যে কোনো লং এক্সিস বরাবর যে মুভমেন্ট হয় সেটার নাম হলো রোটেশন। রোটেশন দুই ধরনের আছে, একটা হলো মিডিয়াল রোটেশন আর একটা হলো ল্যাটারাল রোটেশন। মিডিয়াল রোটেশনে কি হয়, মিডিয়াল রোটেশনে হলো অ্যান্টেরিয়র সারফেস, ধরো এটা হলো মিডিয়াল রোটেশন আর এটা হলো ল্যাটারাল রোটেশন। আমাদের শোল্ডার জয়েন্ট, তোমাদের সম্ভবত সুপিরিয়র এক্সট্রিমিটি পড়ানো হবে প্রথম কার্ডে, এগুলো তোমাদের সুপিরিয়র এক্সট্রিমিটির পড়া কিন্তু। তাহলে এটা মিডিয়াল রোটেশন, এটা হলো ল্যাটারাল রোটেশন। তার মানে হলো আমাদের আর্মের আর্মের অ্যান্টেরিয়র সারফেসটা খেয়াল করো, আর্মের অ্যান্টেরিয়র সারফেসটা মিডিয়ালি রোটেট হলো, আবার আর্মের অ্যান্টেরিয়র যে সারফেস এটা ল্যাটারালি রোটেট হলো। তাহলে আর্মের অ্যান্টেরিয়র সারফেস লং এক্সিস বরাবর মিডিয়ালি রোটেট হওয়াকে বলে মিডিয়াল রোটেশন, আর্মের অ্যান্টেরিয়র সারফেস লং এক্সিস বরাবর ল্যাটারালি রোটেট হওয়াকে বলা হয় হলো ল্যাটারাল রোটেশন। আর ধর চারটা মুভমেন্টের কম্বিনেশন, চারটা মুভমেন্টের কম্বিনেশন হলো কি কি, ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন এন্ড স্লাইট রোটেশন। মেইনলি চারটা, ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, এই চারটা মুভমেন্টের কম্বিনেশনকে বলা হয় হলো সার্কামডাকশন। এই যে দেখো বলাররা যখন এই যে বল করে তখন এই যে সার্কামডাকশন, কারণ শোল্ডার জয়েন্টটা হলো একটা সাইনোভিয়াল জয়েন্টের নাম, দেখবা যে বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, এই শোল্ডার জয়েন্টে এই মুভমেন্টটা হয় সার্কামডাকশন। সার্কামডাকশন আরো একটা জয়েন্ট, বল এন্ড সকেট জয়েন্ট আছে যেটা হলো হিপ জয়েন্ট, কিন্তু হিপ জয়েন্টে কি মোবিলিটি এত বেশি না, বাট শোল্ডার জয়েন্টের মোবিলিটি কিন্তু অনেক বেশি। এ কারণেই কিন্তু এই যে দেখো ফাস্ট বোলাররা কত ফাস্ট বল করে। তাহলে এটা হলো কি মুভমেন্ট, এই যে এভাবে, এটা হলো সার্কামডাকশন, এরকম হুইলের মতো মুভমেন্ট, এটা হলো সার্কামডাকশন। আচ্ছা, আরো দুইটা টার্ম, আরো কিছু কিছু টার্ম আছে সেগুলো তোমাদের সাথে আলোচনা করি। টার্মগুলো হলো ইন্ট্রা, ইন্টার, তারপর পেরি, তারপরে আরো একটা টার্ম আছে প্যারা। হ্যাঁ, তো ইন্টার কি জিনিস আর ইন্ট্রা কি জিনিস সেগুলো আমার মনে হয় যে আমার থেকে ভালো তোমরা জানবা। ইন্টার মানে হলো দুইটা জিনিসের মাঝামাঝি, ইন বিটুইন। আর ইন্ট্রা মানে হলো ভিতরে, উইদিন। ইন্ট্রা মানে হলো উইদিন আর ইন্টার মানে হলো ইন বিটুইন। তাহলে দেখো, মনে করো এইটা একটা সেল আর এইটা একটা সেল, দুইটা সেলের মাঝখানে কিছু জাংশন আছে, সেটাকে আমি কি বলবো, ইন্টার সেলুলার জাংশন। ঠিক আছে, তারপরে ধরো এটা একটা সেল, এটা একটা সেল, আমরা জানি সেলের মধ্যে অর্গানালিস থাকে। অর্গানালিসকে তোমরা বাংলায় কি পড়েছো? অঙ্গাণু। অঙ্গাণু। হ্যাঁ, অঙ্গাণু। হ্যাঁ, তাহলে ওই যে ওই অঙ্গাণু যেটাকে আমরা বলি হলো অর্গানালিস, তো সেলের মধ্যে হলো অর্গানালিস থাকে, যেহেতু সেলের ভিতরে মধ্যে থাকে ইন্ট্রা, তাহলে সেটাকে আমরা বলি ইন্ট্রাসেলুলার অর্গানালিস, তাই না? তাহলে এই যে দেখো ইন্ট্রা মানে হলো ভিতরে আর দুইটার মাঝামাঝি হলো ইন্টার। পেরি মানে যে কোনো কিছুর সারাউন্ডিং, যে কোনো কিছুর সারাউন্ডিং, চারিদিকে যে কোনো কিছুকে ঘিরে যেটা আছে সেটাকে বলা হয় হলো পেরি। যেরকম হার্ট যখন পড়বা তখন পড়বা পেরিকার্ডিয়াল ক্যাভিটি। হ্যাঁ, পেরিকার্ডিয়াল ক্যাভিটি, হার্টকে কার্ডিয়া বলে, কার্ডিয়াল, তো পেরিকার্ডিয়াল কার্ডিয়াক, তো পেরিকার্ডিয়াল ক্যাভিটি মানে হার্টের চারিদিকে যে ক্যাভিটি, পেরি মানে হলো চারিদিকে। হ্যাঁ, আচ্ছা, তারপর প্যারা, প্যারা মানে হলো যে কোনো কিছুর এক সাইডে, প্যারা। হ্যাঁ, যেরকম ধরো তোমরা ফার্স্ট ইয়ারে বেসিক সাবজেক্ট তিনটা পড়ানো হয়। হ্যাঁ, তারপরে হলো এখন তো তোমাদের চারটা প্রফ, তারপর যেরকম ফরেনসিক মেডিসিন, তারপর কমিউনিটি মেডিসিন, তারপর হলো ইয়ে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হ্যাঁ, ফার্মাকোলজি, এগুলোকে বলা হয় হলো প্যারাক্লিনিক্যাল সাবজেক্ট। আবার ধরো সার্জারি, মেডিসিন, গাইনি, এই তিনটাকে বলা হয় হলো ক্লিনিক্যাল সাবজেক্ট। তাহলে এই যে প্যারা মানে হলো সাইড, মানে ক্লিনিক্যালের সাইড বাই সাইড, ক্লিনিক্যালের সাইডের সাথে যেটার মিল আছে এজন্য হলো প্যারা, প্যারা মানে হলো এক সাইডের। হ্যাঁ, প্যারা, যেরকম আবার অ্যানাটমিতে তোমরা দেখবা যে কোলন,
কোলনের ইয়ে হলো কোলিক, তাহলে প্যারাকোলিক গাটার, এরকমও ওয়ার্ডের সাথে পরিচিত হবা। আরো কিছু ওয়ার্ড আছে যেরকম হলো মিডিল, হ্যাঁ মিডিল, তারপরে হলো ইন্টারমিডিয়েট, দুইটার মাঝখানে কিছু পার্থক্য আছে। হ্যাঁ, মিডিল, মিডিল মানে ধরো সুপিরিয়র আর ইনফিরিয়র, এই দুইটার মাঝখানে যে স্ট্রাকচারটা থাকবে তাকে আমরা বলবো মিডিল। মানে সুপিরিয়র ইনফিরিয়র এই দুইটার মাঝখানে যে স্ট্রাকচার থাকবে তাকে আমরা বলবো মিডিল। আর ইন্টার হলো মিডিয়াল ল্যাটারাল, এই মিডিয়াল ল্যাটারালের মাঝখানে যে স্ট্রাকচারটা থাকবে তাকে আমরা বলবো ইন্টারমিডিয়েট। তাহলে সুপিরিয়র ইনফিরিয়র, যেমন ধরো আমাদের ফোর আর্ম, ফোর আর্মের দুইটা বোনসের নাম কি কেউ আমাকে বলতে পারবা? জি ম্যাম, রেডিয়াস আলনা। ভেরি গুড, রেডিয়াস এন্ড আলনা। এই রেডিয়াস এবং আলনা, রেডিয়াস আলনা হলো যেই আলনা, আলনা হলো আমাদের আর্মের যে বোন হিউমেরাস তার সাথে একটা জয়েন্ট ফর্মেশন করে, সেটার নাম হলো এলবো জয়েন্ট। ঠিক আছে, আবার হলো রেডিয়াস, রেডিয়াস হলো আমাদের কার্পাল বোনস গুলোর সাথে রিজ জয়েন্ট ফর্মেশন করে। কিন্তু এই দুইটা জয়েন্ট বাদেও রেডিয়াস এবং আলনার মাঝখানেও জয়েন্ট থাকে, তিনটা জয়েন্ট থাকে রেডিয়াস এবং আলনার মাঝামাঝি। এটার সবচেয়ে উপরের উপরের এন্ড মানে হেডের কাছে সুপিরিয়র, আবার নিচের এন্ড হেড থেকে দূরে ইনফিরিয়র। এই সুপিরিয়র যে এন্ড সেইখানে যে জয়েন্ট রেডিয়াস এবং আলনার মাঝে যে জয়েন্টটা থাকে তাকে সুপিরিয়র রেডিও আলনার জয়েন্ট বলে, আবার নিচের এন্ডে যে জয়েন্টটা থাকে তাকে ইনফিরিয়র রেডিও আলনার জয়েন্ট বলে। তো আমরা জানি যে সুপিরিয়র ইনফিরিয়রের মাঝে যদি কোনো কিছু থাকে সেটাকে কি বলে? মিডিল, মিডিল। তাহলে সেটার নাম কি হবে? মিডিল রেডিও আলনার জয়েন্ট। সুপিরিয়র রেডিও আলনার জয়েন্ট, মিডিল রেডিও আলনার জয়েন্ট, আর একটা কি? ইনফিরিয়র ইনফিরিয়র রেডিও রেডিয়াল আলনার জয়েন্ট। তার মানে সুপিরিয়র ইনফিরিয়র মাঝখানে যে টার্মটা ইউজ হয় সেটার নাম মিডিল। আর ইন্টারমিডিয়েট টার্মটা ইউজ হয় মিডিয়াল ল্যাটারালের মাঝখানে। তোমরা যখন লোয়ার লিম্ব পড়বা ইনফিরিয়র এক্সট্রিমিটি, তখন ইনফিরিয়র এক্সট্রিমিটিতে দেখবা যে ফিমারে, ফিমারে বোনস এর মধ্যে তিনটা লাইন থাকে। হ্যাঁ, একটা মিডিয়ালি লাইন থাকে, একটা ল্যাটারাল লাইন থাকে, আর দুইটা লাইনের মাঝখানে আর একটা লাইন থাকে। তো দুইটা লাইনের মাঝখানে যে লাইনটা থাকে সেটাকে ইন্টারমিডিয়েট লাইন বলা হয়। ওই তিনটা লাইনে ওই যে মাসেলের সেপ্টাম অ্যাড হয়, মানে কোন একটা অ্যাটাচমেন্ট হয়। তো এটা মনে রাখবা যে মিডিয়াল ল্যাটারালের মাঝখানে হবে হলো ইন্টারমিডিয়েট। আচ্ছা, আরো কিছু টার্ম আছে যেরকম সুপ্রা, হ্যাঁ সুপ্রা, তারপরে হলো ইনফ্রা। ঠিক আছে, সুপ্রা কি জিনিস, ইনফ্রা কি জিনিস? মানে কোন সারফেসের উপরের দিকের যেটা সেটা সুপ্রা, আবার কোন সারফেসের নিচের দিকের যেটা সেটা হলো ইনফ্রা। তারপরে আরো একটা টার্ম এক্সটার্নাল ইন্টারনাল। হ্যাঁ, ধরো কোনো হলো স্ট্রাকচার যেরকম হার্ট, মনে করো হার্টের যে ভিসেরা তোমরা যখন দেখো তোমরা বাইরের দিকের যে স্ট্রাকচার গুলো সেটা দেখো, ঠিক আছে, সেটা হয় হলো এক্সটার্নাল। আবার তুমি যদি এটাকে কাটো, যে কোনো প্লেনে কাটো, ধরো মিডিয়ান প্লেনে কাটলা, করোনাল প্লেনে কাটলা, ট্রান্সভার্স প্লেনে কাটলা, তাহলে তুমি ভিতরের চেম্বার গুলি দেখতে পাচ্ছ না? ওই চেম্বারের ভিতরের যে পার্ট স্ট্রাকচার গুলি দেখতে পাচ্ছ সেটা হলো ইন্টারনাল সারফেস। তার মানে হার্টের বাইরের দিকের যে স্ট্রাকচার গুলো থাকে সেগুলো হলো এক্সটার্নাল সারফেস, আর ভিতরের দিকে যেটা থাকে সেটা হলো ইন্টারনাল সারফেস। এক্সটার্নাল ইন্টারনালকে সুপারফিশিয়াল ডিপের সাথে মিলায় লাভ নাই। এক্সটার্নাল ইন্টারনাল কখন ইউজ করবা? যখন তুমি কোনো ডিরেকশন মেন করবা। যেরকম এক্সটার্নাল মানে বাইরের দিকে, ইন্টারনাল মানে ভিতরের দিকে, অথবা এক্সটেরিয়র মানে বাইরের দিকে, ইন্টেরিয়র মানে ভিতরের দিকে, একই জিনিস। আবার সুপারফিশিয়াল ডিপ মানে কোনো দিকে না, সুপারফিশিয়াল মানে হলো বাইরে, ডিপ মানে হলো ভিতরে। আর এক্সটার্নাল মানে বাইরের দিকে, ইন্টারনাল মানে ভিতরের দিকে, একই জিনিস। এক্সটেরিয়র মানে বাইরের পার্ট, আর ইন্টেরিয়র মানে একদম ভিতরের। ঠিক আছে, এটা হলো তোমাদের কিছু টার্ম। তারপর যেমন ইউনিল্যাটারাল, বাইল্যাটারাল। যেরকম ইউনিল্যাটারাল আমাদের বডিতে স্প্লিন একটা, এটা হলো ইউনিল্যাটারাল। তারপরে হলো আমাদের বডিতে লিভার একটা, এটা কি ইউনিল্যাটারাল স্ট্রাকচার, একদিকে, একটা এবং একদিকে। মানে যে কোনো স্ট্রাকচার যদি যে কোনো একদিকে হয়। তারপরে ধরো আমাদের বডিতে অ্যাপেন্ডিক্স একটা, হ্যাঁ ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, টু বি এক্সাক্ট ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, সেটাও ইউনিল্যাটারাল, সেটা একদিকে, দুই দিকে না। ঠিক আছে, তারপরে ধরো এখন আসো বাইল্যাটারাল। বাইল্যাটারাল মানে যেই স্ট্রাকচার গুলো আমাদের বডিতে দুই দিকে আছে, যেরকম আমাদের চোখ, হ্যাঁ আইজ, এটা কি দুই সাইডেই আছে, পেয়ার্ড, বাইল্যাটারাল। তারপরে দেখো আমাদের কান, হ্যাঁ কান দুই সাইডেই থাকে, তাহলে কি এগুলো বাইল্যাটারাল। তারপর দেখো লাংস, লাংস দুই সাইডেই থাকে, এটা বাইল্যাটারাল।
আর কন্ট্রাল্যাটারাল ওগুলো তো তোমাদের সাথে আলোচনা করেছি। তো এগুলি হলো তোমাদের এই যে অ্যানাটমিক্যাল কিছু টার্মস এবং মুভমেন্ট রিলেটেড টার্মস। তো আশা করি এগুলো পড়বা। আর এগুলো যে বিশ্রাম সিং জেনারেল অ্যানাটমি নামে একটা বই আছে, বইতে কিছু কিছু জায়গায় হয়তো তোমরা যেহেতু কানিংহামে তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল, ওটা তোমরা পড়েছো। তো তোমরা পড়লে বুঝতে পারবা অল্প কিছু দুই একটা জায়গায় হয়তো কিছু স্পেলিং মিস্টেক আছে অথবা কিছু ভুল আছে, বাট ওখানে কিন্তু অনেক ইজি করে দেয়। আমি তোমাদের সাথে তোমাদের গুগল ক্লাসরুমে আমি এটার পিডিএফ শেয়ার করে দিব। চ্যাপ্টার 2 বিশ্রাম সিং জেনারেল অ্যানাটমি চ্যাপ্টার 2 আমি এটা তোমাদেরকে শেয়ার করে দিব। তোমরা এগুলি এখান থেকে ভালো করে ডেফিনেশন সহ দেখে নিতে পারবে এবং তোমরা পড়তে পারবা। এই টার্মগুলো তোমাদের জন্য জানা প্রয়োজন, বিকজ সম্ভবত তোমাদের সুপিরিয়র এক্সট্রিমিটি শুরু করা হবে। সুপিরিয়র এক্সট্রিমিটি শুরু করা হলে এই টার্মগুলো তোমাদের লাগবে, মানে ভালো করে বোঝা লাগবে। আচ্ছা, তাহলে